ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, সময় বা পরিস্থিতি যেমনই হোক ভয় পাবেন না, কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা স্থানং সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের প্রাদুর্ভাব হয়, তখন আমি নিজেকে প্রকাশ করি। সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্টদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই, ধর্মকে পুনঃস্থাপন করার জন্য। এই শ্লোকটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করেছিলেন যে যখনই পৃথিবীতে ধর্মীয় মূল্যবোধের অভাব দেখা দেবে এবং অধর্ম বাড়তে থাকবে, তখন তিনি নিজেই পৃথিবীতে অবতার হিসেবে আসবেন। তিনি ধার্মিক ও সৎ ব্যক্তিদের রক্ষা করবেন এবং খারাপ ও অত্যাচারী ব্যক্তিদের শাস্তি দেবেন। এর মাধ্যমে তিনি পৃথিবীতে ধর্ম ও ন্যায়ের শাসন পুনরায় প্রতিষ্ঠা করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা মানুষকে ধর্মীয় পথে চলতে এবং সৎ জীবনযাপন করতে উৎসাহিত করে। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায়, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, ভগবান সর্বদা আমাদের সাথেই থাকেন। তাই ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভালোবাসা ও প্রকৃত ভক্তি বজায় রেখে আমাদের নিজেদের কর্ম করতে হবে। জীবনের কঠিন পরিস্থিতিতে শুধুমাত্র শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলে আমরা যে কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার জীবন মুক্তিধারা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই মানব জীবনের সময় এক অমূল্য ধন, যা প্রতিটি আত্মার কাছে এক অনন্য উপহার রূপে আসে। যারা এই পরম সম্পদের সদ্ব্যবহার করতে জানে, তারাই নিজেদের সঠিক পথে পরিচালিত করে এক সফল ও সার্থক জীবনযাপন করতে পারে। সময়কে রুদ্ধ করা যায় না, কিংবা কোনো পার্থিব মূল্যে তা কেনাও যায় না। এর গতিশীলতা প্রবাহিত জলের মতো। জল যেমন অবিরাম বয়ে চলে, সময়ও তেমনি নিরন্তর প্রবহমান। একবার চলে গেলে তা আর ফিরে আসে না। তাই এই মহৎ সত্য উপলব্ধি করে সময়ের যথেষ্ট মূল্য দিতে শিখুন। যারা সময়ের এই দিব্য মূল্যকে গভীরভাবে উপলব্ধি করেন, তারাই জীবনের সাফল্য ও সম্মান অর্জন করতে পারেন। আর যে পুণ্য আত্মারা তাদের সময়কে ধর্মসেবা ও আত্মিক উন্নতিতে ব্যয় করেন, তারাই জীবনের পরম শান্তি ও আধ্যাত্মিক সমৃদ্ধি লাভ করেন। জীবনের পথে এগিয়ে চলার একমাত্র অন্তরায় হলো আমাদের ভয়। এই ভয়ই মানুষকে সর্বদা পিছিয়ে রাখে, তার চিন্তা ভাবনা ও কর্মের পরিসরকে সীমাবদ্ধ করে ফেলে। এই ভয়কে অতিক্রম করে সময়ের সদ্ব্যবহারই পারে আমাদের পরম গন্তব্যে পৌঁছে দিতে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন ভয়কে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে। যখন আমরা ভয়ের মুখোমুখি হই, তখনই নিজেদের প্রকৃত শক্তি উপলব্ধি করতে পারি। একজন ভক্ত যখন ভগবানের উপর অটল বিশ্বাস রাখে এবং সব কটূক্তি নীরবে সহ্য করে, তখন স্বয়ং ভগবানও সেই নীরবতা ও বিশ্বাসের জবাব দেন। তাই সাহসের সাথে এগিয়ে চলুন, কারণ আপনার সামনে এখনো অনেকটা পথ বাকি। ভয়কে জয় করতে শিখুন, কারণ আজ যারা আপনাকে অসমর্থ ভাবছে, সঠিক সময়ে তারাই তাদের মত পরিবর্তন করবে। মানুষ পরিস্থিতির কাছে হেরে গিয়েও আবার বিজয়ী হতে পারে, কিন্তু যে নিজের কাছেই হার মেনে নেয়, সে কখনোই সফল হতে পারে না। যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তার মনই তার পরম বন্ধু। আর যিনি মনকে বশ করতে পারেন না, তার মনই তার সবচেয়ে বড় শত্রু। তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন। অজানা, ব্যর্থতা বা প্রত্যাখ্যাত হওয়ার ভয় মানুষকে সিদ্ধান্তহীন করে তোলে এবং সাফল্যের পথে বাধা সৃষ্টি করে। এই ভয়গুলি মনে নেতিবাচক প্রভাব ফেলে এবং ঝুঁকি নিতে দ্বিধা তৈরি করে, যা সফলতা পথে এক বিরাট অন্তরায়। মনে রাখবেন, ভয় নয়, জয়ই আপনার নিয়তি। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃতির অমোঘ নিয়মের মতোই মানুষের জীবনেও সুখ দুঃখের চক্রাকার আবর্তন ঘটে। প্রতি প্রভাতে সূর্যের নতুন করে উদয়ের মতোই দুঃখের পর সুখের আগমন অনিবার্য। তাই দুশ্চিন্তা না করে কেবল নিজের কর্মে মনোনিবেশ করো এবং বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই পৃথিবীতে কেবল ঈশ্বরের সামনে মাথা নত করো, কারণ তিনিই তোমাকে অন্য কারো সামনে নত হতে দেবেন না। সাফল্য অর্জনের জন্য একটি সুনির্দিষ্ট ও স্পষ্ট লক্ষ্য থাকা অপরিহার্য। লক্ষ্যহীন জীবন তোমাকে পথভ্রষ্ট করবে এবং সাফল্য থেকে দূরে সরিয়ে দেবে। তাই সবার আগে নিজের লক্ষ্য স্থির করো এবং তা অর্জনের জন্য একটি সুচিন্তিত কল্পনা তৈরি করো। যখন তোমার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকবে, তখন স্বাভাবিকভাবেই তোমার সাফল্য নিশ্চিত হবে।
শ্রীকৃষ্ণ আরও বলেন, জীবনে মহৎ কিছু করতে হলে আত্মবিশ্বাসকে মজবুত করতে হবে এবং ভয়কে জয় করতে হবে। যে কাজে তোমার ভয়, সেই কাজটি বারবার করো যতক্ষণ না ভয়কে সম্পূর্ণভাবে জয় করতে পারছো। যখন জীবনে খারাপ সময় আসে বা মানুষ নানা সমস্যার সম্মুখীন হয়, তখন তারা প্রায়ই নিজেদের ভাগ্যকে দোষারোপ করে এবং ঈশ্বরের কাছে প্রশ্ন করে। কিন্তু মনে রেখো, সুখের পর যেমন দুঃখ আসে, তেমনি দুঃখের পরই সুখ আসে। এটাই জীবনের বাস্তব সত্য। এই চিরন্তন সত্যের উপর ভিত্তি করেই একটি ছোট গল্প রয়েছে। কাহিনীটা হলো দিনেশ নামে এক যুবকের, যার দিন কাটত শুধুমাত্র ঈশ্বরের কাছে অভিযোগ করে। তার দৃঢ় বিশ্বাস ছিল পৃথিবীর সমস্ত দুর্ভাগ্য একমাত্র তারই কপালে জুটেছে, যেন বিধাতার সব দুঃখ ভুলে কেবল দিনেশের জীবনেই তা উজাড় করে দিয়েছেন। দিন রাত সে প্রার্থনা করত, কখনো দোষারোপ করত ভগবানকে, কখনো নিজের ভাগ্যকে। অথচ এত কিছুর পরেও দিনেশের কোনো প্রার্থনা বা অভিযোগই ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছিল না। একদিন হতাশ দিনেশ ঈশ্বরের সামনে বসে শেষবারের মতো মিনতি করে বলল, হে প্রভু, আপনার কাছে অনুরোধ করতে করতে আমি ক্লান্ত, এবার শেষবারের মতো কৃপা করুন। তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। স্বয়ং ঈশ্বর দিনেশের সামনে আবির্ভূত হলেন। তিনি বললেন, মানুষের জীবনে যে সমস্যাগুলো আসে তা এক একটি শিক্ষা। যে নিজেকে সম্পূর্ণরূপে আমার কাছে সমর্পণ করে এবং প্রতিটি কাজ নিষ্ঠার সঙ্গে পালন করে, সে প্রকৃত মুক্তি লাভ করে। শ্রীকৃষ্ণ যেমন বলেছিলেন, নতুন করে শুরু করলে প্রায়ই অনেক বাধা আসবে, তবে মনে রেখো, ওই বাধাগুলো পেরোনোর পরেই আসবে সাফল্য। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এসব থেকে নিজেকে যতটা দূরে রাখতে পারবে, ততটাই শান্তিতে থাকবে। যদি কেউ তোমার ক্ষতি করে, মনে রেখো তা তার কর্মফল, কিন্তু তুমি কারো ক্ষতি করো না, এটাই তোমার ধর্ম। আমাদের জীবনে দু ধরনের মানুষের উপস্থিতি অত্যন্ত জরুরি। একজন হলেন সেই সত্তা যিনি যুদ্ধে অংশগ্রহণ না করেও তোমার জয় নিশ্চিত করেন, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর একজন হলেন সেই ব্যক্তি যিনি পরাজয় সামনে দেখলেও সর্বদা তোমার পাশে থাকেন, তিনি হলেন ধনুর্ধর অর্জুন। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি মানুষের নিজের কর্মের উপর অধিকার আছে, কিন্তু কর্মের ফলের উপর কোনো অধিকার নেই। কর্মফলের সম্পূর্ণ অধিকার তার নিজের। তাই মানুষকে সর্বদা সৎ কর্ম ও সৎ ভাবনা নিয়ে বাঁচা উচিত। যখন কেউ ভুল কাজ করতে উদ্যত হয়, তখন সে চারপাশে তাকায়, কিন্তু ওপরের দিকে তাকাতে ভুলে যায়। যারা ওপরের দিকে তাকানোর অর্থ বোঝে, তারা কখনো ভুল করার সাহস পায় না। যারা প্রকৃত ভক্তি, ভালোবাসা ও বিশ্বাসের সাথে তার নাম জপ করে এবং পূজা অর্চনা করে, তারা তার অত্যন্ত প্রিয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তিনি এই ব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনিই থাকবেন। তিনি এই সৃষ্টির স্রষ্টা। প্রতিটি প্রাণীর ভূত, ভবিষ্যৎ ও তাদের চিন্তা ভাবনা সবই তিনি জানেন, কিন্তু প্রকৃতপক্ষে তাকে কেউ সম্পূর্ণরূপে জানে না বা বোঝে না। তবে যে তাকে প্রকৃত অর্থে জেনেছে ও বুঝেছে, সে তার পরম প্রিয় হয় এবং মৃত্যুর পর তাকে আর জন্ম নিতে হয় না। মনে রেখো, সব প্রিয়জনের সামনে মাথা নত করো না। সত্য কথা হলো, যে তোমার প্রকৃত প্রিয়জন, সে কখনো তোমাকে মাথা নত করতে দেবে না। যদি একদিন একটি পাগল হাতি আসে আর অন্যদিকে কোনো দুর্জন আসে, তবে হাতির পায়ের নিচে পড়ে মরে যাওয়া শ্রেয়, কারণ হাতির পায়ের নিচে মরলে একবারে মুক্তি, কিন্তু দুর্জনের হাতে পড়লে বারবার জন্ম মৃত্যুর চক্রে পড়তে হবে। যারা বোঝে কখন, কোথায় এবং কিভাবে কথা বলতে হবে, তারা জীবনে অবশ্যই সফল হবে। অস্ত্র দিয়ে আঘাতের ক্ষত একদিন মিলিয়ে যায়, কিন্তু মুখ নিঃসৃত বাক্যের আঘাত সর্বদা থেকে যায়। তাই কিছু বলার আগে সংযত হওয়া উচিত। অন্যের দাসত্ব স্বীকার করে সুখী হওয়ার নাটক করার চেয়ে স্বাধীন হয়ে নিজের কষ্টের মুখোমুখি হয়ে ভালো থাকা অনেক ভালো। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যত কষ্ট আসুক, যদি তুমি স্বাধীন চেতা হয়ে তা বরণ করতে পারো, তবেই তুমি প্রকৃত সুখী মানুষ হতে পারবে। মনে রাখবে, যারা মিষ্টভাষী তাদের প্রত্যেকেই ভালো মানুষ নয়। অনেক সময় এই মুখোশের আড়ালে ষড়যন্ত্রকারীরাও লুকিয়ে থাকে। জীবনের সফলতা নিজে থেকে ধরা দেয় না, একে অর্জন করতে হয়। আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে চাই গভীর আন্তরিকতা ও নিরন্তর কর্ম। শ্রীমদ্ ভগবদ গীতার অমৃত বাণী আমাদের জীবনের সঠিক পথ দেখায়। জীবনের প্রতিটি উত্থান পতন এবং যে কোনো সমস্যার সমাধান এই পবিত্র গ্রন্থেই নিহিত। নিয়মিত শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ ও শ্রবণে মনে আসে অপার শান্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের সমস্যার জন্য অপরকে দায়ী করা উচিত নয়। এতে সমস্যার সমাধান হয় না, বরং তা জটিল হয়।
মনে রাখবেন, ব্যর্থতা সফলতার চেয়ে অনেক বড় শিক্ষক। যদি একবার ব্যর্থ হন, হাল ছেড়ে দেবেন না। প্রবল ইচ্ছা শক্তি থাকলে ব্যর্থতা কখনোই আপনাকে হারাতে পারবে না, সফলতা আসবেই। কারো উপর নির্ভরশীল হয়ে বা কারো করুণা চেয়ে সাফল্য অর্জনের চেয়ে নিজের দক্ষতার উপর ভিত্তি করে পাওয়া সাফল্য অনেক বেশি সম্মানের। নিজের জীবনকে বদলাতে চাইলে সমস্যার সাথে লড়াই করতে শিখুন। জীবনকে সহজ ও শান্তিপূর্ণ করতে হলে ঈশ্বরকে বোঝা প্রয়োজন। একটি কঠিন সত্য হলো, যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বা ভিন্ন কিছু করতে চান, তবে একা চলার সাহস রাখুন। ভিড় আপনাকে ক্ষণিকের সাহস দেবে ঠিকই, কিন্তু আপনার নিজস্বতা কেড়ে নেবে। ঈশ্বরকে পেতে হলে নিজেকে সম্পূর্ণরূপে তার প্রতি সমর্পণ করতে হবে। হেরে যাওয়ার ভয়ে যদি কাজ করাই ছেড়ে দেন, তবে আপনি কখনোই জিততে পারবেন না। তাই ভয়কে জয় করে এগিয়ে চলুন। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সুখ ও শান্তি কেবল তার নিজের কর্মের উপর নির্ভরশীল, অন্যের কৃতকর্মের ওপর নয়। তাই কে কি করলো তা না দেখে নিজের কাজে মনোনিবেশ করা উচিত। এই চিরন্তন সত্য আমাদের জীবনে এক গভীর শিক্ষা দেয়। মহাভারতের পিতামহ ভীষ্মের জীবন পর্যালোচনা করলে আমরা দেখি, তিনি সঠিক সময়ে ক্রোধ প্রকাশ করতে পারেননি। এটি ছিল তার জীবনের এক বড় ভুল, যার ফলস্বরূপ তাকে শরশয্যায় মৃত্যুবরণ করতে হয়েছিল। অন্যদিকে রামায়ণে জটায়ু সঠিক সময়ে তার ক্রোধকে প্রকাশ করেছিলেন, যার ফলস্বরূপ তিনি শ্রী রামের কোলে স্থান পেয়েছিলেন। এই দুটি ঘটনা প্রমাণ করে যে সঠিক অর্থে ক্রোধের প্রকাশ পুণ্যের কর্মও হতে পারে। ঠিক তেমনি ধর্মরক্ষায় ব্যর্থ হলে ধৈর্যও পাপে পরিণত হয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, জীবন নিজে থেকে গড়ে ওঠে না, তাকে গড়ে নিতে হয়। আপনি যেমন পথ তৈরি করবেন, আপনার লক্ষ্যের পথও ঠিক তেমনই হবে। জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার জন্য অন্য কাউকে দায়ী করা উচিত নয়, বরং জীবনের প্রতিটি ঘটনার জন্য আমরা নিজেরাই দায়ী। এই কঠিন সত্য মেনে নেওয়াই শ্রেয়। নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে অন্যদের প্রশ্ন করে বিভ্রান্ত হবেন না, কারণ আপনার উদ্দেশ্য আপনার কাছে যতটা মহৎ, অন্যদের কাছে তা নাও হতে পারে। কে কি বলবে, আমার দ্বারা কিচ্ছু হবে না, আজ নয় কাল করব, আমার ভাগ্যটাই খারাপ, এই চারটি নেতিবাচক ভাবনাকে মন থেকে মুছে ফেলুন। এই ভাবনাগুলো আপনাকে সফল হতে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি যা পেতে চান তা অর্জনের জন্য অন্তরের শক্তি এবং ধৈর্যের সাথে চেষ্টা করুন। জীবনে আপনি কতটা ধন সম্পদ উপার্জন করতে পারলেন সেটা বড় কথা নয়। মনে রাখবেন, জীবনের সম্পদের হিসেবের চেয়ে কর্মের হিসাবই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি হৃদয়স্পর্শী গল্পে দেখা যায়, এক দয়ালু ধনী ব্যক্তি রাতে না ঘুম আসার জন্য মন্দিরে গিয়ে ভগবানের সামনে প্রার্থনা করছিলেন। সেখানে উপস্থিত আরেক ব্যক্তি কাঁদছিলেন এবং প্রার্থনা করছিলেন। তার স্ত্রী হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছিল এবং অপারেশনের জন্য তার কাছে কোনো অর্থ ছিল না। সেই ধনী ব্যক্তি তখন তাকে অর্থ দিয়ে সাহায্য করেন। এই ঘটনাটি এটাই বোঝায়, ভগবান আমাদের সাহায্য করার জন্য কাউকে না কাউকে পাঠিয়ে দেন। ভগবান সর্বক্ষণ আমাদের সাথেই আছেন। ভগবানের উপর সর্বদা বিশ্বাস ও প্রকৃত ভালোবাসা রাখতে হবে, তবেই আমরা তার করুণা লাভ করব। নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে সমস্ত কামনা বাসনা ত্যাগপূর্বক ভগবানের শরণাপন্ন হওয়াই পরম ধর্ম। যেমন পুষ্পের সান্নিধ্যে এলে সুবাস স্বতঃস্ফূর্তভাবে অনুভূত হয়, তেমনি ঈশ্বরকে নিঃস্বার্থভাবে ভালোবাসলে তিনি তার অপার কৃপা উজাড় করে দেন। একদা দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে প্রশ্ন করেছিলেন, হে প্রভু, আপনি তো মানব জাতিকে সবই দান করেছেন, তবে এমন কি আছে যা আপনি তাদের থেকে গোপন রেখেছেন? উত্তরে ভগবান বিষ্ণু বলেছিলেন, হে প্রিয়ে, তুমি যথার্থই বলেছ, আমি তাদের সব কিছুই দিয়েছি, কিন্তু যা আমি তাদের থেকে গোপন রেখেছি তা হলো শান্তি। এই পরম শান্তি কেবল আমার প্রতি তাদের পূর্ণ সমর্পণের মাধ্যমেই লাভ করা সম্ভব। শ্রীকৃষ্ণ আমাদের আধ্যাত্মিক পথের দিশা দেখিয়েছেন। তিনি বলেছেন, ঈশ্বরের নিরন্তর স্মরণ এবং তার নির্দেশিত পথে চললেই আমরা জীবনে প্রকৃত শান্তি ও পরম সুখের সন্ধান পাব। মানব জীবনের তিনটি মূল্যবান সম্পদ হলো ধন, পরিবার এবং কর্ম। ধনসম্পদ ও পরিজন মৃত্যুর পর আমাদের সাথে থাকে না, কিন্তু আমাদের সৎ কর্মই মৃত্যুর পরেও আমাদের পরিচয় বহন করে। তাই এমন পুণ্যকর্ম করা উচিত যা আমাদের চিরকাল মানুষের হৃদয়ে অমর করে রাখবে। একদা গভীর অরণ্যে মহাবীর যখন ধ্যানে নিমগ্ন ছিলেন, তখন এক দুষ্কৃতিকারী তার তপস্যা ভঙ্গ করার মানুষে নানাভাবে তাকে উৎপীড়ন করতে লাগলো। মহাবীর অটল রইলেন, তার মুখে ক্রোধ বা বিরক্তির লেশ মাত্র দেখা গেল না। দুষ্টু লোকটি আরো নির্দয় হয়ে উঠল, এমনকি তার কান থেকে রক্ত ঝরিয়ে দিল। তবু মহাবীর ছিলেন অবিচল। যখন সেই ব্যক্তি মহাবীরের চোখে জল দেখল, বিস্মিত হয়ে সে প্রশ্ন করল, আপনি কি কষ্টে কাঁদছেন?
মহাবীর শান্ত স্বরে উত্তর দিলেন, আমার শারীরিক যন্ত্রণার জন্য আমি কাঁদছি না, আমি কাঁদছি এই ভেবে যে তোমার এই কুকর্মের ফলস্বরূপ ভবিষ্যতে তোমাকে যে কি গভীর দুঃখ ভোগ করতে হবে সেই চিন্তায় আমি ব্যথিত। মহাবীরের এই কথা শুনে দুষ্কৃতিকারীর হৃদয় অনুশোচনায় ভরে গেল। সে মহাবীরের পায়ে লুটিয়ে ক্ষমা চাইল। মহাবীর তাকে ক্ষমা করে দিলেন এবং উপদেশ দিলেন, প্রেম ও করুণাই মানুষের শ্রেষ্ঠ গুণ। কেউ যদি তোমার ক্ষতিও করে তবু তার প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করাই প্রকৃত মানবতা। হিংসা আমাদের অন্তরের শান্তিকে বিনাশ করে, ঠিক যেমন ক্ষুদ্র একটি পোকা ধীরে ধীরে একটি সুন্দর বস্তুকে জীর্ণ করে দেয়। মানুষের প্রকৃত উন্নতি সাধনের জন্য আত্মবিশ্বাস এবং সত্যের পথে অবিচল থাকা অপরিহার্য। যেমন সূর্যকে ক্ষণিকের মেঘ বা কুয়াশা ঢাকতে পারে না, তেমনি সত্যের উজ্জ্বল জ্যোতিকে কোনো বাধাই আবৃত করতে পারে না। আমাদের জীবনে যা কিছু অর্জিত হয় তা আমাদের নিরলস পরিশ্রম এবং যোগ্যতার উপর নির্ভরশীল। তাই সর্বদা নিজের কর্মের মনোন্নয়নে সচেষ্ট থাকুন। কোনো মানুষকে তুচ্ছ মনে করবেন না, কারণ একটি ক্ষুদ্র কাঁটা যেমন পায়ে গভীর ক্ষত সৃষ্টি করতে পারে, তেমনই একজন সাধারণ মানুষও এমন কিছু সম্পন্ন করতে পারে যা হয়তো আপনার কল্পনারও অতীত। হাসি যেমন একটি স্থির চিত্রের ক্ষণিকের সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনই হাসি ভরা জীবনযাপন আমাদের সমগ্র অস্তিত্বকে জ্যোতির্ময় করে তোলে। একটি বৃক্ষের মূলে জল সিঞ্চন করলে তা যেমন প্রতিটি শাখা প্রশাখায় প্রবাহিত হয়, তেমনই ভালোবাসা ও নিষ্ঠার সাথে সম্পূর্ণ প্রতিটি কর্ম সরাসরি পরমেশ্বরের চরণে নিবেদিত হয়। মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করুন, কিন্তু তাদের কাছ থেকে কোনো প্রতিদান প্রত্যাশা করবেন না, কারণ আপনার সৎ কর্মের প্রকৃত মূল্য কেবল ঈশ্বরই দিতে পারেন। যারা অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং আপনাকে বিশ্বস্ত থাকার মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। কিছু মানুষ আছে যারা মিথ্যা কথা বলতে ভালোবাসে, পরিবারকে সম্মান করে না, হতাশাবাদী, অন্যদের কাজে ভয় ধরিয়ে দেয়, নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেয়, খারাপ কাজকে সমর্থন করে এবং টাকার জন্য সম্পর্ক নষ্ট করে। এমন মানুষদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। সাধু ব্যক্তিরা হয়তো এদের পরিবর্তন করার চেষ্টা করতে পারেন, কিন্তু সাধারণ মানুষের জন্য এদের এড়িয়ে চলাই ভালো। এই কলিযুগে সবই সম্ভব। এখানে মানুষও বিক্রি হয়, তবে অর্থের বিনিময়ে নয়, আত্মসম্মান বিকিয়ে। টাকায় ধনী না হয়ে হৃদয় দিয়ে ধনী হন। জীবন একটাই, একে অর্থহীন কাজে নষ্ট করবেন না। নিজের হৃদয় যা বলে তাই শুনুন। কেউ ঠকালে কষ্ট পেলেও সেই কথা মনে রেখে নিজেকে কষ্ট দেবেন না। ঋণ নেওয়া খারাপ নয়, কিন্তু বিলাসিতার জন্য ঋণ নেওয়া অবশ্যই খারাপ। এতে শুধু চিন্তা বাড়ে না, রোগও হয় এবং জীবন নষ্ট হয়ে যায়। সময় অনুযায়ী কাজ করুন। যে ব্যক্তি সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে জানে, সে সময়ের সাথে এগিয়ে যায়। কাজ ছোট হোক বা বড়, তা নিয়ে কখনো চিন্তা করবেন না বা লজ্জা পাবেন না। ছোট কাজও একদিন আপনাকে বড় জায়গায় পৌঁছে দিতে পারে। একদা এক সাধু একটি কুকুরকে বললেন, তুমি খুবই বিশ্বস্ত, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমার 3টি অভ্যাস আমাকে ভাবায়। কেন তুমি দেয়ালে প্রস্রাব করো? কেন ভিখারিকে দেখলেই অকারণে ঘেউ ঘেউ করো? আর কেনই বা রাতে মানুষের ঘুম নষ্ট করো? কুকুরটি বিনীতভাবে উত্তর দিল, হে সাধু, আমার কাজের পেছনে গভীর অর্থ নিহিত। আমি মাটিতে প্রস্রাব করি না, কারণ সেখানে মানুষ ঈশ্বরকে স্মরণ করে পূজা করতে পারে। আমি ভিখারিকে দেখে ঘেউ ঘেউ করি, কারণ সে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে না চেয়ে নশ্বর মানুষের কাছে ভিক্ষা চায়। আর রাতে আমার ঘেউ ঘেউ করার কারণ হলো, পাপী মানুষ মায়ার গভীরে ডুবে থাকে। আমার স্বর তাদের জাগিয়ে ঈশ্বরের মহিমা স্মরণ করিয়ে দিতে চায়, যিনি তাদের এত কিছু দান করেছেন। আলোর প্রকৃত মূল্য যেমন শুধু অন্ধকারেই বোঝা যায়, ঠিক তেমনই মানুষের প্রকৃত মূল্য তখনই উপলব্ধি হয় যখন সে বিপদের সময় অন্যের পাশে দাঁড়ায়। ছোট একটি সাহায্য অনেক বড় উপকারে আসতে পারে। একটি ছোট্ট মোমবাতি যেমন গভীর অন্ধকারে পথ দেখাতে সক্ষম, তেমনই একজন সাধারণ মানুষও সঠিক সময়ে সাহায্যের হাত বাড়িয়ে অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। মনে রাখবেন, প্রতিটি মানুষেরই নিজস্ব মূল্য আছে। কেউ ছোট বা বড় নয়, আমরা সবাই সমান গুরুত্বপূর্ণ। যে কোনো মানুষই বিশেষ কিছু করার ক্ষমতা রাখে, প্রয়োজন শুধু সঠিক সময় এবং সুযোগের। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে পরিবর্তন আসবেই, এটাই স্বাভাবিক, তাই শান্ত থাকতে শিখুন। আরাম আয়েশ হয়তো ক্ষণিকের জন্য আনন্দ দেবে, কিন্তু তার পেছনে দুঃখও আসবে। যা কিছু পেয়েছো তার জন্য কৃতজ্ঞ থেকো। জীবনে যখন সমালোচনা আসে তখন চুপ থাকাই শ্রেয়। ঘৃণা বুঝতে সময় লাগে না, কিন্তু বিশ্বাস স্থাপন করতে সারা জীবন লেগে যায়।
কাছের মানুষ যখন দূরে চলে যায় আর দূরের মানুষ যখন আপন হয়, তখন জীবনের অনেক মানেই বদলে যায়। সময় আর কথার মূল্য দিতে শেখো, কারণ তারা একবার বয়ে গেলে আর ফিরে আসে না এবং দ্বিতীয়বার সুযোগও দেয় না। অর্থের মোহে অন্ধ হয়ে অনেকেই ভালোবাসার মুখোশ পরে, কিন্তু জীবনের প্রকৃত মূল্য সেই মানুষটাই বোঝে যে তোমার দুঃখেও হাত ধরে রাখে। ক্রোধ হলো এমন এক শিখা যা শুধু অন্যের ক্ষতিই করে না, নিজের আত্মাকেও দগ্ধ করে। অন্যের মুখে হাসি ফোটাও, প্রতিদানে সুখ না পেলেও অন্তরে এক অনাবিল প্রশান্তি খুঁজে পাবে। বন্ধুরা, আজকের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের এতটুকু সন্তুষ্ট করতে পারে, তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে শ্রদ্ধার সঙ্গে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক চলার পথে আমার পাশে থাকুন। ভগবানের কৃপায় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।